সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, গত পর্বে আমরা ইন্ডেক্স এবং ম্যাক্স নিয়ে আলোচনা করেছিলাম। ওখানে বিস্তারিত আলোচনা করেছিলাম এবং শর্ট টেকনিকে দেখেছিলাম, অর্থাৎ কিভাবে ছন্দের মাধ্যমে ইন্ডেক্স এবং ম্যাক্স নির্ণয় করতে হয়। গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই যে অ্যাপ্লিকেশন নট অ্যাপ্লিকেশন কেন আসছে, কি কারণে আসছে, এটা আমরা আজকের পর্বতে জানবো। তাই এই সমাধান নিয়ে আজকের এই থাকছে এই ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। লার্ন এক্সেল বাই রিদম, অর্থাৎ লার্ন এক্সেল বাই রিদম অর্থাৎ ছন্দের মাধ্যমে এক্সেল শিখি, এই স্লোগানকে সামনে নিয়ে প্রতিটা ভিডিও আমি ছন্দের মাধ্যমে এবং শর্ট টেকনিকের মাধ্যমে দিচ্ছি। তাহলে চলুন শুরু করি। ওকে, গত ভিডিওতে আমি বলেছিলাম যে এখান থেকে পিআই নাম্বারগুলো কোনো একটা পিডিএফ থেকে অথবা কোনো একটা অনলাইন কপি থেকে নেওয়া হয়। যেহেতু এই এলসিগুলো অর্থাৎ এলসিতে অনেক কিছু বিষয় অ্যাড থাকে, তাই এইখানে এই জায়গায় কি অর্থাৎ টেক্সট আকারে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই যেগুলোতে টেক্সট আকারে পাইছে এই দিকে আমাদের ঠিক আছে, প্রথম দিকে আমাদের ঠিক ছিল, কিন্তু শেষের দিকে আসিয়ে প্রথম দিকে আমাদের ঠিক আছে, শেষের দিকে আসিয়া নট অ্যাপ্লিকেবল পাইছে, অ্যাকসেপ্টেবল পাইছে, যার কারণে ও আর কি করছে, এই ডেট ফর্মেটটা এখান থেকে যে আমরা শীট 2 থেকে যে ডেটটা নিয়েছিলাম সেটা আর পাইনি। তা আজকে যেহেতু পায় নাই, কেন পায় নাই, এটাও একটা কারণ হতে পারে। 1 নম্বর কারণ হচ্ছে যে এই যে এখানে যে পিআইটা আছে আর এখানকার যে পিআইটা আছে, দুইটার মধ্যে ডিফারেন্স আছে। অর্থাৎ ডিফারেন্ট বলতে টেক্সট থাকলে আমরা জানি টেক্সট থাকলে কোনো কিছু মাইক্রোসফট এক্সেল কাউন্ট করতে পারে না, যার কারণে নট অ্যাপ্লিকেবল বা অ্যাকসেপ্টেবল আসছে। ঠিক আছে, তাহলে আমরা এটা সমাধান করার চেষ্টা করি। আগে সমাধান করি, যদি সমাধান না হয় তাহলে অন্য ওয়েতে এই নট অ্যাপ্লিকেবলকে কী করতে হবে, ডিলিট করতে হবে বা রিমুভ করতে হবে। তাহলে আমরা এটাকে দেখি আগে। তার আগে আমরা কাজটা করি, এটাকে একটা হালকা রং দিই, যাতে আমরা বুঝতে পারি যে এখানে আসে, মানটা আসে, অর্থাৎ ডেটটা আসে কিনা। তাহলে এই পিআই নাম্বারটাকে আমরা কপি করলাম। কপি করার পরে আমাদের যেখান থেকে মানটা নিয়ে আসছিলাম এই জায়গায় আসি কন্ট্রোল এফ দিয়ে ফাইন, অর্থাৎ কন্ট্রোল এফ দিলাম। কন্ট্রোল এফ দিয়ে ওই পিআই নাম্বারটাকে সার্চ করব। আচ্ছা, কন্ট্রোল হয় না, তাই এটা আমরা কপি করি। কপি করে এই জায়গায় আসিয়ে ওই পিআই নাম্বারটাকে সার্চ করি। তাহলে সার্চ করলাম, সার্চ করলে এই যে পিআই নাম্বারটা এখানে চলে আসছে। এখন আমরা কি করব, এই পিআই নাম্বারটাকে আমরা দেখব যে আসলে এই পিআই নাম্বারটা ঠিক আছে কি না। তাহলে সর্বপ্রথম আমরা কি করব, আমরা এখানে যেহেতু কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসা টেক্সট আকার থাকতে পারে বা অন্য কিছু থাকতে পারে, এই জন্য আমরা এই পিআই নাম্বারটাকে আলাদা একটা লিখি। আগে প্রথমে লেখার চেষ্টা করি 1444-050074। ওকে, এই সংখ্যাটা এখন আমরা এখানে আচ্ছা জানি। তার আগে এটা কি করতে হবে, এটা একটা যেহেতু অনেকগুলো এক্সেলে মানে 16 সংখ্যা বা 10 সংখ্যার পরে নেয় না, এই জন্য আমরা এটাকে কি করি, একটা নাম্বারে কনভার্ট করি। নাম্বার আছে, তাহলে আমরা এই নাম্বারটা কি করি, এটাকে ডিলিট করে দেওয়া, এই নাম্বারটা আবার এখানে পেস্ট করব। 1544
0.050074। তাহলে এখন যারা দেখবো যে এই ডেটটা ওই জায়গায় মানে আমাদের যে জায়গায় আমরা নিয়ে যাব সেই জায়গায় আসছে কিনা। তাহলে মানে 8ই নভেম্বর 2023, এই যে 28 নভেম্বর 2023। তার মানে কি এই জায়গায় আমাদের যে কি এই যে এই পিআই নাম্বারগুলো আছে, এই পিআই নাম্বারগুলোতে কোনো এক জায়গায় টেস্ট থাকার কারণে, যার কারণে সেম না হওয়ার কারণে এইটা নাম্বার অর্থাৎ ডেটটা নিতে পারতেছে না। ঠিক আছে। আচ্ছা, প্রথমটা হলো আমরা মাঝে একটা ডাটা চেঞ্জ করছি। সাপোজ মনে করি এইটা আমরা এখন চেঞ্জ করব। তাহলে আমরা একটা কালার একটা দিই, যে কোনো এই কালারটা দিলাম। হোমে গিয়ে কালার দিলাম আর কি, এই কালারটা। তার মানে এই পিআই নাম্বারটাকে প্রথমে কপি করব, শিট 1-এ গিয়ে সেম কাজটাই করবো। আগে কন্ট্রোল F দেবো, মানে ফাইন করবো, দিয়ে এখানে ভি করবো, কন্ট্রোল ভি করলাম, দিয়ে ফাইন করলাম। তারপর দুই জায়গায় আছে দেখুন। আচ্ছা, এখানে ওকে, আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি। এখানে দুই জায়গায় ছেলে পাইছে, একটা পাইছে কত ছেলে 497 পাইছে, 498 পাইছে। 497 এবং 498, 457 অর্থাৎ রোল নাম্বার 497 এবং 498 পাইছে। তাহলে যেহেতু ডেট সেম আছে, আপনাদেরকে বলে রাখি মাইক্রোসফট এক্সেলে কোনো কিছু ডাবল আকারে থাকলে কি করে, একটা যে কোনো সর্বপ্রথম যে একটা পাবে সেই সংখ্যাটাই নেবে। অর্থাৎ তাহলে এখানে ডেটটা কিন্তু সেম আছে। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করি, এটা 28 তারিখ দিই, 28/1/2023, যা শুধু এখানেই আমরা একটু 28 দিলাম। যেহেতু দুইটাই সেম, মাইক্রোসফট এক্সেল কি করে, কোনো কিছু সেম থাকলে বা ফর্মুলাতে সেম থাকলে যে কোনো একটা নাম্বার ঠিক করে নেবে, সর্বপ্রথম যেটা পাবে সেই নাম্বারটাই নেবে। ওকে, তাহলে এখানে কি করলাম, এখানেও সেম কাজটা করি, এখানে নাম্বারটা রাখি। এখন এই নাম্বারটা আমরা এখানে কি প্রথমে এন্ট্রি করব সেম আগের প্রসেসে। ভিডিওটা একটু লং আছে, এই জন্য আপনাকে ধৈর্য সহকারে দেখতে হবে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলুন তাহলে আমরা কি করি, ফর্মুলাটা লিখি। এটা হচ্ছে 14/06/2909। ওকে, এই নাম্বারটা। তাহলে কি করব, এই নাম্বারটা আবার ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে আবার এখানে লেখার চেষ্টা করব 15/06/02/09 হয়েছে। তাহলে এখন আমাদের 31শে ফেব্রুয়ারি মানটা যাওয়ার কথা এখানে চলে আসছে। তার মানে কি, এখানে সব যে মানগুলো আছে, এরপরে যে মানগুলো আছে, এই মানগুলা কি থাকার কারণে, এই মানগুলো টেক্সট আকারে থাকার কারণে এই জায়গায় আসে নাই। তাহলে আমরা কি জানতে পারলাম মাইক্রোসফট এক্সেলে যদি কোনো টেক্সট থাকায়, যেহেতু এই পিআই নাম্বারগুলো কোনো জায়গা থেকে কপি করে নিয়ে আসা, যার কারণে টেক্সট আকারে হয়ে গেছে। হয়তো বা এখন দেখেন এখানে আমরা হোমে গিয়ে দেখি নাম্বার কনভার্ট করা। আচ্ছা, প্রথমে কপি করে নিয়ে আসলো, নিয়ে আসার পর টেক্সট দিছে বা জেনারেল দিছে, যার কারণে এখানে এই নাম্বারগুলো আসতেছে না। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।